সাধারণভাবে আমরা মনে করি ক্যাম্পাসে ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির চর্চা ফিরিয়ে আনার জন্য দখলদারিত্ব, সন্ত্রাস, আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের গণতান্ত্রিক সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ কার্যকর হওয়া খুবই জরুরি। উত্থানের পর থেকেই আমরা নানাভাবে ক্যাম্পাস প্রশাসনের সঙ্গে আমাদের যে বৈঠকগুলোতে সেগুলোতে বলেছিলাম যে একটা ইতিবাচক, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যেন তারা আমাদের করতে পারে। এই মুহূর্তে এসে আমরা দেখছি যে অনেক কাল বিলম্ব করার পরে, অনেক টাল বাহানার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ডাকসু নির্বাচন মঞ্চস্থ করতে চাইছে। আমরা আস্থা রাখতে চাই এই প্রশাসনের কাছে, কিন্তু একইভাবে এই প্রশাসনের যে বিগত সময়ের অ্যাক্টিভিটি সেটা দেখে আমাদের মধ্যে কিছুটা শঙ্কারও উদয় ঘটে। আমরা দেখছি যে এই প্রশাসন বিগত 10 মাস যাবৎ অভ্যুত্থানের পর থেকে সে মুক্তিযুদ্ধের যেই পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির সঙ্গে অনেক বেশি মেলামেশা করছে। তাকে এক ধরনের অবৈধভাবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আবারও পুনর্বাসন করার চেষ্টা করছে। অবৈধভাবে বললাম এই কারণে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র শিবিরের রাজনীতির যে চর্চা, সেই চর্চা করার কোনো অধিকার নেই। 90-এর যে পরিবেশ পরিষদের চুক্তি, সেই চুক্তির মধ্যে সেটাকে রহিত করা হয়েছে। এখন সর্বোপরি সবকিছুর পরেও আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন সফল করার জন্য তারা এই যে ছাত্র শিবিরের কুটচাল এবং 71, 90 এবং 24-এর যেই পরাজিত শক্তি, তাদের যেই সকল কুটচাল সবকিছুকে পরাস্ত করে যারা তাদের লড়াইয়ের সাথে ছিল বিগত 16 বছর এবং যারা এই গত 10 মাস যাবত তাদের পক্ষে লড়াই করেছে এবং যারা তাদের জন্য একটা নিরাপদ, নির্বিঘ্ন ক্যাম্পাস নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাদের পাশে থাকবে। আমাদের অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের পাশে থাকবে।